এসএলএসটি 2016 আপার প্রাইমারির শারীর শিক্ষা এবং কর্মশিক্ষার চাকরি প্রার্থীরা মঙ্গলবার সকাল থেকেই রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তর বাড়ির সামনে ভিড় জমাতে শুরু করেন। আইনি জটিলতা কাটিয়ে দ্রুত নিয়োগের দাবিতে সরব হন। প্রসঙ্গত হাইকোর্টের নির্দেশে শারীর শিক্ষা কর্মশিক্ষার বিষয়ে চাকরি প্রার্থীদের স্কুল নির্বাচন পর্যন্ত হয়ে গিয়েছে, অর্থাৎ কে কোন স্কুলে চাকরি করবেন তার সুপারিশপত্রও পেয়ে গিয়েছেন। তবে অন্য একটি মামলার জটে তাদের নিয়োগ প্রক্রিয়া আটকে রয়েছে, আর সেই জটিলতা কাটাতেই অ্যাডভোকেট জেনারেলের বাড়ির সামনে পৌঁছন তারা। চাকরি প্রার্থীদের জমায়েতের খবর পেয়ে তড়িঘড়ি লেক থানার পুলিশ আধিকারিকরা তার বাড়ির সামনে পৌঁছন। লেক থানার পুলিশের কাছে চাকরি প্রার্থীরা এজির সঙ্গে দেখা করার কথা জানান। পুলিশের তরফে খানিক বাদে চাকরি প্রার্থীদের জানানো হয়, এজি জানিয়েছেন তিনি বাড়িতে নয়, কলকাতা হাইকোর্টে তার অফিসে চাকরি প্রার্থীদের 3 জন প্রতিনিধির সঙ্গে দেখা করবেন। দ্রুত নিয়োগ করতে আইনি জটিলতা কাটানোর জন্য অ্যাডভোকেট জেনারেলের কাছে দ্রুত ব্যবস্থা গ্রহণ করার দাবিতে তার বাড়িতে হাজির হয় শারীর শিক্ষা এবং কর্মশিক্ষা বিভাগের চাকরি প্রার্থীরা। ওয়েট করে আছি আর আমরা পারছি না, কারণ আগামীকাল আমরা দিদির কাছেও গিয়েছিলাম, ওখানেও আমাদের কালীঘাট থানার যিনি ওসি ছিলেন দায়িত্বে ইনচার্জে, উনি আমাদের ডেপুটেশন কপি নিয়েছেন এবং আমাদেরকে কথাও দিয়েছেন আগামী শুক্রবারের মধ্যে ওনার সঙ্গে কিছু একটা ব্যবস্থা করে দেবেন। আজকেও আমরা এসছি এজি স্যারের কাছে আমাদের দাবি নিয়ে। আমরা চাইছি আমাদের সমস্যাটা যেন উনি নিজের হাতে হস্তক্ষেপ করে উনি যেন সমস্যাটা মেটান। এটা যে 12:30টার সঙ্গে এজি স্যারের সঙ্গে আমাদের অ্যাপয়েন্টমেন্ট করেছে, হাইকোর্টের অফিসে গিয়ে ওনার সঙ্গে আমাদের মিটিংটা হবে, 3 জন প্রতিনিধি। হলো যে একটা মিথ্যা কেসে আমরা 22 মাস আটকে রয়েছি। সামান্য এজি স্যার একটা এভিডেভিট, স্টে ভ্যাকেটের একটা এভিডেভিট দিলেই বা মীনাক্ষী ঘোষ যেটা মিথ্যা কেস, সেই কেসটাকে চ্যালেঞ্জ করলেই আমরা স্কুলে চলে যাব, এবং সেটা আমরা মাননীয়াকেও জানিয়েছি, শিক্ষামন্ত্রীকেও জানিয়েছি, আজকে ইনাকেও জানালাম। এরপরে কিন্তু আমরা আরও কঠিন পদক্ষেপ নিতে থাকবো। এজির কথা মতো দুপুর 12:30 নাগাদ কলকাতা হাইকোর্টে পৌঁছন এসএলএসটি চাকরি প্রার্থীরা। পাশাপাশি চাকরি প্রার্থীদের 3 জন প্রতিনিধি পৌঁছন এজির অফিসে। নিয়োগ নিয়ে কথাবার্তাও হয়। এজির ঘর থেকে বেরিয়ে এসে তারা জানান, অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত শারীরিকভাবে খানিকটা অসুস্থ, সামনে পুজোও আসছে, কোর্টও বন্ধ থাকবে, ফলে পুজোর পর এজি এই কেসটি নিয়ে এগোবেন। দীর্ঘ প্রতীক্ষা এবং তারপরেও শারীর শিক্ষা কর্মশিক্ষার নিয়োগ প্রক্রিয়া কলকাতা হাইকোর্টের মামলায় আটকে রয়েছে। বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে এই মুহূর্তে মামলাটি বিচারাধীন, কিন্তু তার মধ্যেও শারীর শিক্ষা কর্মশিক্ষার যারা আবেদনকারী বা চাকরি প্রার্থী তারা এসেছেন কলকাতা হাইকোর্টে এজি অর্থাৎ কলকাতা হাইকোর্টের এজি কিশোর দত্তের সাথে দেখা করতে। সঙ্গে গিয়ে বললাম, স্যার ভালোভাবে শুনেছেন, শুনে আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এই মুহূর্তে যেহেতু বেশি দিন কোর্ট খোলা নেই, খুব কয়েকটা দিন খোলা আছে এবং ওনার খুব চাপ রয়েছে, উনি পুজোর পরে বিষয়টা মানে আমাদেরকে কিভাবে এই বিষয় থেকে বার করা যায় উনি বিষয়টা দেখবেন। সরকারের তরফ থেকে যে এফিডেভিট চাওয়া হয়েছিল সেগুলো সমস্ত জমা পড়ে গেছে, কিন্তু বিশ্বজিৎ বসু মহাশয় কেসটাকে সেরকমভাবে শুনছেন না, বা ওনার হয়তো কিছু চাহিদা ছিল, তো সেই বিষয়টা থমকে গেছিল মাঝে। তো উনি আমাদের সঙ্গে কথোপকথনের মাধ্যমে এইটুকু বললেন যে আমি এই কদিনে একটু অসুস্থ রয়েছি এবং যেহেতু কোর্ট এই সামনে বেশি দিন খোলা নেই, 5-6 দিন মতন খোলা রয়েছে, পুজোর পরে এই বিষয়টাকে কিভাবে ত্বরান্বিত করা যায় সামনের দিকে সেটা উনি দেখবেন। কলকাতা হাইকোর্টে অ্যাডভোকেট জেনারেলের অফিস থেকে বেরিয়ে ক্যামক স্ট্রিটে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে পৌঁছন এসএলএসটির সুপারিশপ্রাপ্ত চাকরি প্রার্থীরা। সেখানে বিক্ষোভ দেখাতে শুরু করলে লালবাজার থানার পুলিশের তরফে আন্দোলনকারীদের আটক করে নিয়ে যাওয়া হয়। ক্যামেরায় শুভময় দাস এবং সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে মফিজুল ইসলাম, অভিরূপা হাজরা, রেশমি দাস এবং অভিরূপা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।